আমাদের দেশে এখন নতুন নিয়ম এসছে, জিজ্ঞেস করে ছেলে কি করে, আমার একটা ছোট ফ্যামিলি পাওয়া যাবে না, চাকরিজীবী ছেলে, বলে হ্যাঁ প্রাইমারিতে চাকরি পেয়েছে, দিয়ে বিটির বিয়ে দিয়েছে। এখন আবার অনেকজন ইন্দুর মারা বিষ খুঁজে বেড়াচ্ছে, কি হলো চাকরি ঘুরে বেড়াচ্ছে ভবঘুরের মতো। ঘুষ দিয়ে চাকরি নিয়েছো, ইসলামী শরীয়তে হারাম। যতদিন ইনকাম করেছো এই মাস্টাররা হারাম ইনকাম করেছে, হারাম ইনকাম একদম লেখে নিয়ে যান। আমাকে গালি দিবেন দেন না, আমি তোমাদের গালি খাবার লেগে রেডি আছি, দোয়া দিবার লেগে রেডি আছি। যারা আমাকে গালি দাও তাদের জন্য দোয়া রইল, আল্লাহ হিদায়াত দাও। আমি বলে যাচ্ছি রুজির মালিক আল্লাহ। হযরতে মারিয়াম তার একটা দৃষ্টান্ত আল্লাহ পৃথিবীর জন্য দিয়েছে, নিজেকে বন্দী করে নিয়েছেন। ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, পূর্ব দিকে এক স্থানে নিজেকে বন্দী করে নিলেন। কে? হযরতে মারিয়াম। তার কাছে খাবার আসতে লাগলো জান্নাত থেকে, জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের খাবার। হযরতে জাকারিয়া বলছেন ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, হে মারিয়াম এত ভালো মন্দ কোথা থেকে পাচ্ছ? মারিয়াম উত্তর দিলেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ভালোবাসেন পছন্দ করেন তাকে বেসুমার রিজক দান করেন, সে অনুভবও করতে পারবে না কোথা থেকে দেবো, কেমন করে দেবো। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, হালাল রুজি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দাও। আপনি ভেবে দেখুন, পার্থবাবু তিনি আমাদের মন্ত্রী ছিলেন, জেলের কুঠরিতে খেতে হচ্ছে, আর আমরা মৌলবীরা গরিব, আল্লাহ আমাদেরকে ভালো দাস্তারখান দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দাস্তারখানে খানা খাচ্ছি, আল্লাহ দাস্তারখান দিয়েছে, আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছে, এটা আল্লাহর তরফ থেকে। যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। আমাদেরকে বেতন আপনারা দিবেন না, 5,000 দেন আর 7,000 দেন, আল্লাহর কসম করে বলছি ইজ্জত তো আল্লাহ আমাদেরকে দেয়। ইমামের খাবার সব থেকে ভালো খাবার, ইমামের খাবার সব থেকে দামি খাবার, এটা আমার আল্লাহর তরফ থেকে, আল্লাহর তরফ থেকে। আপনি অনুভবও করতে পারবেন না। দিনের উপরে প্রতিষ্ঠিত হন, সবাই নিয়ত করুন, রিস্কা চালাই স্বামী, মায়েরা শোনো, স্বামীর অল্প পয়সায় সন্তুষ্টি প্রকাশ করো। যারা মনে মনে ভাবছেন আচ্ছা আমাদের দেশে সব থেকে বড় লোক হচ্ছে কে? মুকেশ আম্বানি, জিও কোম্পানির মালিক। আচ্ছা সে সোনার মুরগি খায় তো নাকি? সোনার মুরগি খাওয়া যায় না, আলমারিতে সাজিয়ে রাখা যায়, ঠিক কিনা? সোনার ছাগল খাওয়া যায় না, আলমারিতে সাজিয়ে রাখা যায়। আপনি যেটা খাচ্ছেন আমিও সেটা খাচ্ছি, সেও সেটা খাচ্ছে। আপনি বাড়িতে চাষ করে দেশি মুরগি খাচ্ছেন, সে কিনছে বড় মার্কেট থেকে, আপনার মুরগিটার দাম 250 টাকা কেজি, ওই মুরগিটা যখন আম্বানির কাছে বিক্রি হবে সেটার দাম হবে 3000 টাকা কিলো। মুরগি কিন্তু একটাই, আপনি কিনলে 250, কিন্তু আম্বানিকে যখন আমি বেচবো তখন ওইটার কেজি হয়ে যাবে 4000 টাকা। বলে কি? বলে এটা স্পেশাল মাল। এটাই হচ্ছে ব্যাপার, তাছাড়া সেও খায়। আরে যদি এটা জানতে চান যে রুজির মালিক আল্লাহ কেমন, ফজরের পরে চলে যাবেন পান্ডুয়া বাজারে সকালবেলায়, খালি কতগুলো বড় লোক আন্ডার প্যান্ট পরে ছুটছে দেখে দিবেন। কি হলো ভাই? বলছে 600 গায়কার র, ডাক্তারে বলেছে 3 কিলোমিটার হাঁটবি সকালবেলায়। কলকাতায় আবার অনেক জনা নিজেদের বৌদিকে সাথে করে নিচ্ছে, বলে চল খেপি না রে তোরও সুগার হয়ে যাবে, দিয়ে বৌদিকেও হাঁটা করাচ্ছে। হাঁট, কত হাঁটবি? আমি বলে যাই আমার মুসলমান মায়েরা বোনেরা, হাদিস শুনেলেন, যাদের কাছে পয়সা নাই শাক ডাল খান, আলু ভাত খান, কিয়ামতের দিনে একজন বড় লোক মুমিনের থেকে একজন গরিব মানুষ মুমিন 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভাগ্যবান যে আপনি মুমিন এবং গরিব। আপনি আল্লাহকে বলতে পারবেন আল্লাহ রোজ এনেছি রোজ খেয়েছি,